আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের গণিত বই থেকে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এ অধ্যায়টির অনুশীলনী ১.১ থেকে ৩ নম্বরে থাকা এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর ১ নম্বর ও ২ নম্বরে থাকা যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছিলাম। তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই অনুশীলনী ১.১-এর ৩ নম্বরে থাকা এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায়। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই ৩ নম্বরের এই সমস্যাটিতে বলা হচ্ছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। তাহলে আমাদেরকে এখানে যেই সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই সংখ্যাগুলোর সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে। চলো আমরা দেখে নিই কীভাবে এই সংখ্যাগুলো থেকে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করা যায়। আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি, এরপরে তোমাদেরকে আমি এই ৩ নম্বরে থাকা ক থেকে ঝ পর্যন্ত যতগুলো সমস্যা আছে তার সমাধান তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদেরকে এখানে যে সংখ্যাটা দেখাবো এই সংখ্যাটার সমাধান যদি তোমরা বুঝতে পারো তাহলে ৩ নম্বরে থাকা যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করতে পারবে। তাহলে আমি এখানে তোমাদেরকে যে সংখ্যাটা দেখাচ্ছি এই সংখ্যাটা হচ্ছে ২, ০, ৫, ৭, ৮, ০, ৯, ২, ৩, এরপরে হচ্ছে ২, এরপরে ৩, এরপরে আমরা এখানে ৪ লিখে দিব। তাহলে আমরা এই সংখ্যাটি থেকে যেভাবে সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে পারি, আমরা জানি আমাদের দেশীয় রীতিতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে আমরা পড়ি। এরকমভাবে আমাদেরকে এখানে এই সংখ্যাটি থেকে আমরা এই সংখ্যাটির সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করব। তাহলে আমরা ডান দিক থেকে বাম দিকে এই ৪-এর এই জায়গায় লিখে দিব একক, এখানে ৪ হচ্ছে একক, এরপরে ৩ হচ্ছে দশক, ২ হচ্ছে শতক এভাবে। তাহলে ৪ হচ্ছে একক, আমরা এখানে লিখব ৪ একক। আমরা এখানে সমান চিহ্ন দিয়ে লিখতে পারি শুধুমাত্র ৪। এরপরে এককের পরে হচ্ছে দশক, তাহলে ৩ এখানে দশক, আমরা এখানে লিখব ৩ দশক। তাহলে ৩ যদি দশক হয় আমরা এখানে লিখতে পারি ৩০, ৩ দশক হলে ৩০। এরপরে এখানে আছে ২, এই ২ হচ্ছে শতক, একক, দশক, শতক, ডান দিক থেকে বাম দিকে ২ হচ্ছে শতক। তাহলে আমরা লিখব ২ শতক, ২ শতক সমান হচ্ছে ২০০। এরপরে আছে ৩, ডান দিক থেকে বাম দিকে একক, দশক, শতক, হাজার, তাহলে ৩ আছে হাজারের স্থানে, আমরা এখানে এই ৩কে লিখে দিব ৩ হাজার। তাহলে এর সমান ৩,০০০। এরপরে ২ আছে ডান দিক থেকে বাম দিকে একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে ২ আছে অযুতের স্থানে, আমরা এখানে ২কে লিখে দিব ২ অযুত। এখানে এই ২ তোমরা এখানে এভাবেও লিখতে পারো, ২ এর পরে সংখ্যা আছে কয়টি? ৪টি, তাহলে এখানে ২ এর পরে ৪টি শূন্য হবে। এরপরে আছে ৯, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ৯ আছে লক্ষের স্থানে, তাহলে আমরা এখানে লিখব ৯ লক্ষ। ৯-এর পরে সংখ্যা আছে ১, ২, ৩, ৪, ৫টা, তাহলে ৯-এর পরে আমরা শূন্য দিব ৫টি, ২, ৩, ৪, ৫। এরপরের সংখ্যাটি হচ্ছে ০, আমরা জানি সার্থক অঙ্ক হচ্ছে ১ থেকে ৯ পর্যন্ত, তাহলে আমরা এই শূন্যকে বাদ দিয়ে লিখব। এরপরে আছে ৮, ৮ হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ৮ হচ্ছে কোটি, আমরা এখানে ৮ লিখে কোটি লিখব। এরপরে ৮-এর পরে সংখ্যা আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টি, তাহলে শূন্য হবে ৮, ৮-এর সাথে শূন্য হবে ৭টি, ২, ৩, ৪, ৫, ৬, ৭। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে কোটি পর্যন্ত লিখলাম। কোটি লেখার পরে আমাদেরকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। এখানে এই ৮ হচ্ছে ৮ একক কোটি, ৮ হচ্ছে এককের জায়গায়, তাহলে ৮ একক কোটি,
এখানে যে আমরা 8 কোটি লিখলাম, আমাদেরকে এখানে লিখতে হবে 8 একক কোটি। যেহেতু আমরা আবার প্রথম থেকে শুরু করছি, একক, দশক, শতক, হাজার, কোটি পর্যন্ত এসে আমাদেরকে আবার প্রথম থেকে একক, দশক করে হিসেব করতে হবে। কোটি থাকবে, কিন্তু আমাদেরকে একক, দশক, শতক, হাজার এভাবে পড়তে হবে। তাহলে 8 হচ্ছে এখানে এককের জায়গায়, কোটির ঘরে এককের স্থানে। তাহলে আমরা লিখব 8 একক কোটি। এরপরে 7 আছে, এই 7 হচ্ছে কোটির জায়গায় দশকের স্থানে। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে 7 দশক কোটি। কোটি কথাটিকে লিখতে হবে, এরপরে আমাদেরকে দশক লিখতে হবে। তাহলে 7 দশক কোটি। এখানে 7-এর পরে সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8। 7-এর পরে এখানে সংখ্যা আছে, আমাদেরকে শূন্য সহ হিসাব করতে হবে। 1 2 3 4 5 6 7 8। আমরা এখানে 7-এর পরে শূন্য বসাবো 8টি। 2 3 4 5 6 7 8। এরপরে 5 আছে, 5 আছে কোটির জায়গায় শতকের স্থানে। আমরা এখানে লিখে দিব 5 শতক কোটি। 5 শতক কোটি। এরপরে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে 5 লিখব। আর 5-এর পরে সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টি। তাহলে শূন্য হবে 9টি। 2 3 4 5 6 7 8 9টি। এরপরে এখানে শূন্য আছে, শূন্য সার্থক অঙ্ক নয়। এরপরে 2 আছে, 2কে যদি আমরা কোটির পরে হিসাব করি, একক, দশক, শতক, হাজার, অযুত, এই 2 হচ্ছে অযুত কোটি। তাহলে 2 অযুত কোটি। তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা লিখব 2। এই 2-এর পরে সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টি। তাহলে শূন্য হবে 11টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমরা এখানে যতগুলো সংখ্যা পেলাম, যেমন এখানে 4 আছে, এই 4 হচ্ছে আমাদের এই সংখ্যাটির সার্থক অঙ্কের স্থানীয় মান। এরপর এই 30, এরপরে 200, এভাবে যতগুলো সংখ্যা আমরা এখানে পেলাম, প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে আমাদের সার্থক অঙ্কের স্থানীয় মান। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা সার্থক অঙ্কের স্থানীয় মানগুলোকে নির্ণয় করতে পারি। এখন আমরা এই সংখ্যাগুলোকে সাজিয়ে লিখে দিব। লিখব নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান। এখানে আমরা যে সংখ্যাগুলো পেলাম, এই সংখ্যাগুলোকে লিখে দিব। প্রথমে আমরা 4 পেয়েছি, আমরা এই 4কে কমা দিয়ে লিখে দিব, 4 কমা। এরপরের সংখ্যাটি হচ্ছে আমাদের 30, 3 দশক, তাহলে 30। এরপরে হচ্ছে 200, এরপরের সংখ্যাটি হচ্ছে 3000, কমা দিয়ে আমাদেরকে লিখতে হবে। এরপরের সংখ্যাটি হচ্ছে 2 অযুত, তার মানে হচ্ছে 20,000, 20,000। এরপরে হচ্ছে 9 লক্ষ। এরপরে আমাদের যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে আমরা কমা দিয়ে লিখে দিব। তোমরা এভাবে তোমাদের সার্থক অঙ্কের স্থানীয় মানগুলোকে লিখে দিবে। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা সংখ্যাগুলো থেকে সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে পারি। তোমরা যদি এই সমস্যাটিকে সমাধান করা বুঝতে পারো, তাহলে তোমাদের বইয়ের মধ্যে থাকা 3 নম্বরে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যার সার্থক স্থানীয় মান তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারবে। চলো আমি তোমাদেরকে এবার তোমাদের বইয়ে থাকা 3 নম্বরে যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলোকে সমাধান করে দেখাচ্ছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে ছোট থেকে বড়তে সংখ্যাগুলো দেওয়া হয়েছে। 3 নম্বরে থাকা ক নম্বরে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি হচ্ছে 72। চলো আমরা দেখে নিই কীভাবে এই 72 সংখ্যাটি থেকে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করে ফেলি।
আমি তোমাদের জন্য আলাদা জায়গায় এই 3 নম্বরের সমস্যাগুলোর সমাধান করে দেখাচ্ছি। প্রত্যেকটা সংখ্যাকে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান আলাদাভাবে লিখতে যাই, তাহলে তোমাদের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি আগে থেকে লিখে নিয়েছি, আমি তোমাদেরকে শুধুমাত্র বুঝিয়ে দিব। তাহলে আমাদের বইয়ে থাকা প্রথম সংখ্যাটি হচ্ছে 72। আমরা এই 72 সংখ্যাটিতে সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান, এখানে এই 2 হচ্ছে এককের স্থানে, তাহলে 2 এর স্থানীয় মান 2 একক, তাহলে আমাদেরকে লিখতে হবে 2। এরপর সার্থক অঙ্ক 7, 7 এর স্থানীয় মান হচ্ছে 7 দশক, এই 7 আছে দশকের জায়গায়, এজন্য আমাদেরকে লিখতে হবে 7 দশক, তাহলে 7 দশক হচ্ছে 70। তাহলে আমরা নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান পাবো 2 আর 70, এই 2 আর এই 70। এরপরে আমরা দেখি নিই খ নম্বরের সমস্যাটিকে। খ নম্বরে আমাদেরকে এখানে 359 দেওয়া হয়েছে। এই 9 হচ্ছে একক, 5 হচ্ছে দশক, 3 হচ্ছে শতক। তাহলে এই সংখ্যাটিতে সার্থক অঙ্ক 9 এর স্থানীয় মান 9 একক, তাহলে 9। সার্থক অঙ্ক 5 এর স্থানীয় মান 5 দশক, তাহলে 5 দশক হলে 50। এরপর সার্থক অঙ্ক 3 এর স্থানীয় মান 3 শতক, 3 আছে শতকের জায়গায়, তাহলে 3 শতক, 3 শতক আমাদেরকে লিখতে হবে 300 এভাবে। তাহলে আমাদের নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান হচ্ছে 9, 50, 300, তাহলে 9, 50, 300। এরপরে আমরা দেখে নিই আমাদের গ নম্বরের সংখ্যাটিকে। গ নম্বরের সংখ্যাটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে 3, 2, 4 এই 3টি সংখ্যা হচ্ছে সার্থক অঙ্ক, আর এখানে এ 3 হচ্ছে একক, এ 2 হচ্ছে শতক, আর 4 হচ্ছে হাজার। তাহলে সার্থক অঙ্ক 3 এর স্থানীয় মান 3 একক, আমাদেরকে লিখতে হবে 3। সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান 2 শতক, তাহলে এখানে আমরা পাচ্ছি 200। সার্থক অঙ্ক 4 এর স্থানীয় মান 4000, তাহলে আমাদেরকে এখানে 4000 লিখতে হবে। আমরা এখানে সার্থক অঙ্কের স্থানীয় মান পাচ্ছি 3, 200, এরপরে 4000। তোমরা দেখতে পাচ্ছ নির্ণয় সার্থক অঙ্কের স্থানীয় মান হচ্ছে 3, 200 আর 4000। এরপরে সংখ্যাটি হচ্ছে 70809। এখানে সার্থক অঙ্ক আছে 9, 8, 7, তাহলে এই সংখ্যাটিতে সার্থক অঙ্ক 9 এর স্থানীয় মান 9 একক। এরপর সার্থক অঙ্ক 8 এর স্থানীয় মান, তোমরা দেখতে পাচ্ছ একক, দশক, শতক, 8 হচ্ছে শতকের স্থানে, তাহলে 8 শতক এর সমান হচ্ছে 800। এরপরে সার্থক অঙ্ক 7 এর স্থানীয় মান, তোমরা দেখতে পাচ্ছ এখানে 7, 7 আছে একক, দশক, শতক, হাজার, অযুতের স্থানে, তাহলে 7 এর স্থানীয় মান হচ্ছে 7 অযুত, এর সমান আমাদেরকে লিখতে হবে 7, এরপরে 4টা শূন্য। নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান হচ্ছে 9, 800, এরপরে 70,000, 70,000, 800, এরপরে হচ্ছে 9। এরপর ও নম্বরে থাকা যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিতে স্থানীয় মান নির্ণয় করার জন্য যে সার্থক অঙ্কগুলো প্রয়োজন, এই সার্থক অঙ্ক আছে এখানে 8, 7, 5, 4, 3, 1। তাহলে আমরা ডান দিক থেকে বাম দিকে পড়ে নিব। একক, দশক, তারপরে 5 হচ্ছে হাজার, অযুত, লক্ষ, নিযুত, 3 হচ্ছে কোটি, এরপরে 1 হচ্ছে দশক কোটি। এখানে আমরা প্রদত্ত সংখ্যা থেকে সার্থক অঙ্ক 8 এর স্থানীয় মান পাচ্ছি 8, সার্থক অঙ্ক 7 এর স্থানীয় মান পাচ্ছি 7, 7 দশক, তাহলে 70। এরপরে সার্থক অঙ্ক 5 এর স্থানীয় মান পাচ্ছি হাজারে, তাহলে 5000। সার্থক অঙ্ক 4 এর স্থানীয় মান পাচ্ছি 4 অযুতে, তাহলে 40,000। সার্থক অঙ্ক 3 এর স্থানীয় মান পাচ্ছি 3 একক কোটিতে, তাহলে 3 একক কোটি। এরপর 1 এর স্থানীয় মান পাচ্ছি আমরা কোটিতে দশকের জায়গায়, তাহলে 1 দশক কোটি। আমরা এখানে সার্থক অঙ্কের স্থানীয় মানগুলো পাচ্ছি 8, 70, 5000, 40,000, এরপরে হচ্ছে 3 কোটি, 10 কোটি। এই সংখ্যাগুলোকে আমরা এখানে লিখে দিব নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান লিখে। এরপরে হচ্ছে 6 নম্বরে থাকা যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিতে সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করার জন্য আমরা দেখতে পাচ্ছি সার্থক অঙ্ক হচ্ছে 9, 7, 9, 5, 2। তাহলে আমরা লিখে দিব এখানে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে সার্থক অঙ্ক 9 এর স্থানীয় মান 9 একক, 9 হচ্ছে এককের জায়গায়, এরপরে 7 হচ্ছে শতকের জায়গায়, 9 হচ্ছে হাজারের জায়গায়, এরপরে 5 আছে এখানে কোটির জায়গায়, একক কোটিতে, এরপরে 2 আছে দশক কোটিতে। তাহলে এভাবে আমরা লিখে দিব সার্থক অঙ্ক 7 এর স্থানীয় মান 7 শতক, 9 এর স্থানীয় মান 9 হাজারে, এরপর সার্থক অঙ্ক 5 এর স্থানীয় মান 5 একক কোটিতে, সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান 2 দশক কোটিতে। এই অনুসারে আমরা যেই
সংখ্যাগুলো পেলাম, এই সংখ্যাগুলোকে আমরা নিচে লিখে দিব। তোমরা দেখতে পাচ্ছ নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মানগুলো হচ্ছে এই সংখ্যাগুলো। এখান থেকে দেখে আমরা সংখ্যাগুলোকে লিখে দিলাম। এরপরে হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বারে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিতে সার্থক অঙ্কগুলো হচ্ছে 5, 4, 8, 7, 9, 5। এই অনুসারে আমরা লিখে দিব। এখানে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে এই 5 হচ্ছে একক, 4 হচ্ছে দশক, 8 হচ্ছে শতক, 7 হচ্ছে হাজারে, এরপর 9 হচ্ছে কোটির জায়গায় দশকে, 5 হচ্ছে কোটির জায়গায় শতকে। সার্থক অঙ্ক 5-এর স্থানীয় মান 5 একক। সার্থক অঙ্ক এখানে 8-এর জায়গায় 4 হবে 4, এই 4-এর জায়গায় হবে 8। তাহলে সার্থক অঙ্ক 4-এর স্থানীয় মান 4 দশক। তোমরা দেখতে পাচ্ছ 4 আছে দশকের স্থানে আর 8 আছে শতকের স্থানে। তাহলে সার্থক অঙ্ক 8-এর স্থানীয় মান 8 শতকে, সার্থক অঙ্ক 7-এর স্থানীয় মান হাজারে, তাহলে 7000। এরপরে 9 সার্থক অঙ্ক 9-এর স্থানীয় মান 9 দশক কোটিতে। এরপরে সার্থক অঙ্ক 5, এই 5 হচ্ছে কোটির জায়গায় শতকের স্থানে, তাহলে 5 শতক কোটি। পেলাম 5, 40, এভাবে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান দিয়ে লিখে নিব। এরপর বর্গীয় জ নাম্বার। বর্গীয় জ নাম্বারে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি এই সংখ্যাটির সার্থক অঙ্ক হচ্ছে 2, 3, 4, 8, 5, 7, এরপরে হচ্ছে 9। আমরা ডান দিক থেকে বাম দিকে হিসাব করলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এরপরে হচ্ছে 9 দশক কোটিতে। এখানে আমরা লিখে দিব এখানে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে সার্থক অঙ্ক 2-এর স্থানীয় মান হচ্ছে 2 এককে, সার্থক অঙ্ক 3-এর স্থানীয় মান 3 দশকে, সার্থক অঙ্ক 4-এর স্থানীয় মান এখানে এই 4-এর স্থানীয় মান হচ্ছে 4 শতকে। এরপরে 8 আছে, 8 হচ্ছে হাজারের স্থানে। এরপরে 5 হচ্ছে অযুতের স্থানে। এরপরে হচ্ছে 7 হচ্ছে লক্ষের স্থানে। এরপরে 9 হচ্ছে 9 দশক কোটিতে। তাহলে আমরা এখানে যে স্থানীয় মানগুলো পাচ্ছি এই স্থানীয় মানগুলোকে আমাদেরকে লিখে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান দিয়ে এই সংখ্যাটিকে লিখে দিলাম। এরপরে হচ্ছে ঝ নাম্বার। ঝ নাম্বারে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি এই সংখ্যাটিতে এখানে 2-এর জায়গায় হবে 1। তাহলে সার্থক অঙ্ক হচ্ছে 4, 3, 2, 9, 8, 7, 5, 1। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি আছে এই 8-এর জায়গায়, তাহলে 8 একক কোটি, 7 দশক কোটি, 5 শতক কোটি, এরপরে 1 হচ্ছে হাজার কোটি, এরপরে 1 হচ্ছে অযুত কোটি। তাহলে এখানে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে আমরা সার্থক অঙ্ক 4-এর স্থানীয় মান 4 একক, 3-এর স্থানীয় মান 3000, 2-এর স্থানীয় মান 2 অযুত, 9-এর স্থানীয় মান 9 লক্ষ, 8-এর স্থানীয় মান 8 একক কোটি, 7-এর স্থানীয় মান 7 দশক কোটি, 5-এর স্থানীয় মান 5 শতক কোটি, এরপরে 1-এর স্থানীয় মান 1 অযুত কোটি। আমরা প্রথমে থাকা যে 1 লিখলাম এই 1 আছে অযুত কোটিতে, 1-এর পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো আমরা শূন্য বসিয়ে দিব। এই অনুসারে আমরা যেই স্থানীয় মানগুলোকে পেলাম এই স্থানীয় মানগুলোকে আমরা নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান লিখে সবগুলো স্থানীয় মানগুলোকে আমরা লিখে দিব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা আমাদের এই সমস্যাগুলোকে সমাধান করতে পারি। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্টে লিখে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।